বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি বলতেছিলাম হাদিস শরীফটা আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এখানে কিন্তু বড় মজা লুকায়িত আছে। আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বন্ধু দেখেন নামাজ পড়লে লাভটা কি, মজাটা কি? ফজর পড়ার পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পরে আসর পর্যন্ত। এখন দিন বড় হচ্ছে, লম্বা হচ্ছে গ্যাপটা। আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে ইশা পর্যন্ত একটা লম্বা গ্যাপ। এই যে বন্ধু লম্বা একটা গ্যাপ আমরা পেয়ে গেলাম, গ্যাপের মধ্যে আমরা বন্ধুর বাড়িতে যাই, চা দোকানে যাই, শপিং মলে যাই, কত ধরনের কথাবার্তা হয় কি হয় না? চোখের দৃষ্টি অনেক সময় নোংরা দিকে যায়, চোখের পাপ হয়ে গেছে। অনেক সময় মানুষের মনের অজান্তে গীবত বলে বলে পাপ হয়ে গেছে। এমনি করে করে বিভিন্ন রকমের পাপ যখন হয়ে যাবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ যখন সুন্দর করে পড়বে, তাহলে তোমার ওই যে 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত, এখানে রাসূল একত্রিত করেছেন 5 ওয়াক্ত নামাজের গ্যাপে গ্যাপে যে অন্যায়গুলো হয়ে যায়, ওই নামাজগুলো পড়ার কারণে গ্যাপের গুনাহগুলি মাফ হয়ে যায়। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? কথা বলেন না কেন? একটি সপ্তাহের ব্যবধান বন্ধু, কত ধরনের পাপ আমরা করে ফেলি। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি এই শুক্রবারে জুম্মার নামাজ পড়েছো, পরের শুক্রবারে আবার জুম্মা পড়েছো, এই যে 2 পাশের জুম্মা পড়ার কারণে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধু 360 দিনে যদি 1 বছর ধরি, তাহলে এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, ধরেন 29 দিন বাদই দিলাম, 60 দিন মাইনাস হয়ে গেল, কয় দিন? আর অবশিষ্ট আছে বন্ধু 60 দিন। কত কি করেছি, কত অন্যায় করেছি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যেই অপরাধগুলো তোমরা করেছো, ওই 2 দিকের রমজানের কারণে পবিত্র পরিপূর্ণভাবে রাখার কারণে তোমার 1 বছরের গুনাহ কাফারা হয়ে গেল। তবে নবীজি বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। কিতা কিতা খালি ইশারা দিতেছেন কেন? কিতা কোন আমার কাছে কিতা? সবাই ডিনার করবে, যান যান ডিনার করে আসেন। আরে এটা তো খুব দুর্বল জিনিস। টাইম মতো দুপুরে যদি লাঞ্চ না হয়, সকালে ব্রেকফাস্ট না হয়, রাতে ডিনার না হয়, এটা কিন্তু বেঈমানি করে ফেলে। কি বেঈমানি? দেখবেন গ্যাসে ট্যাসে অবস্থা খারাপ, ঠিক নেই? যান আগে মাজারটা ঠান্ডা করে আইন, ঠিক না? আমার একটা ছোট ভাই আছে, একটু মজা করে কথা বলতো আর কি, এখনো আল্লাহ রাখছে আছে। হাতে পেটে খিদা লাগলে বলতো, মা আমার মাইদের বাড়িতে আগুন লাগছে। অনেকে আমরা বুঝতাম না আসলে কি কয়, আসলে তো মাইদের বাড়ি এটা, ঠিক না? আরো জোরে একটু হাসি টাসি দিতে পারেন না? আরে হাসলে তো হার্টটা ভালো থাকবো। আরে আমনে যদি সব সময় যদি ওই পেঁচা দেখছেন নি, পেঁচা দেখেন নাই? আমি দেখছি কিন্তু কি মুখটা ভার করে বসে থাকে গাছের ডালায়, এটা দেখলেও মনে হয়েছে মনটা খারাপ হয়ে যায়। ওই সমস্ত ওই সুরতে যদি থাকেন বেশি দিন বাঁচতেন না। বলে হুজুর এটা কি তা কইলেন? মানুষ তো মানুষের জন্য, মানুষ তো আল্লাহ বানাইছে একলা থাকার জন্য না, ঠিক না? তো একলা একলা থাকতে থাকতে হাড়টা দুর্বল হয়ে স্পট ডেড, জাগাত শেষ, ঠিক না? এই জন্য মাঝে মাঝে একটু হাসি দিবেন। ওয়াজটা কি মজা লাগছে না? আরে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য একটা হাদিস শরীফে যথেষ্ট। চমৎকার না? শুধু এই হাদিস শরীফটা মাথায় যদি রেখে যেতে পারেন, তাহলেই হয়ে যাবে জীবনটা ধন্য। আর জোরে বন্ধুরে আমার, আমি আরেকটা মজার জিনিস আপনাদের সাথে আমি যুক্ত করবো। এখন কি শীতকাল তো চলে, প্রচন্ড ঠান্ডা। আজকে সকালবেলা মাত্র ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। একেবারে খারাপ অবস্থা আমাদের দেশের জন্য বন্ধু। আমরা পানি মাটির মানুষ,
আমরা কিন্তু ইউরোপিয়ানদের মতো না, ঠিক না বন্ধুরে আমার? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন নবীজি শীতের দিনে বের হলেন ওনাকে সঙ্গে নিয়ে যখন বন্ধু বের হলো, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। গাছের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ছে রে, আমার নবী আবু যরকে ডাক দিলেন। নবীজি গাছের ডাল স্পর্শ করলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আমি নবীর উম্মত, যারা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে মনটা ভরে সিজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কিন্তু সহজ নয়। আল্লাহর হাবিব ওই শীতের দিনের গাছের পাতার সাথে তুলনা করেছে, আমরা যেন সহজে বন্ধু বিষয়টাকে বুঝতে পারি, আমাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা সব ঝরে যায় না? বসন্ত আসার আগে গাছের পাতাগুলো নতুন করে গজায়। বসন্তের হাওয়া যখন গায়ে লাগে বন্ধু, তখন কিন্তু আমাদের অনেক মজা লাগে। তখন শীতও থাকে না, গরমও থাকে না। দেখছেন নি পুরনো গাছের পাতাগুলো ময়লা ছয়লা নোংরা দেখা যায়, এগুলো ঝরে যখন পড়ে যায়, নতুন যখন পাতাগুলো গজায়, গাছটাকে দেখতে অনেক অনেক বেশি মায়া লাগে। বন্ধু কাশিমপুর পুরনের মানুষ, তুমি যখন নামাজ পড়বারে বন্ধু, নামাজ পড়ার পরে ঠিক তেমনি ভাবে তোমার আমল নামা থেকে সব নোংরামি দূর হয়ে যাবে। তখন তোমার সব কিছু পবিত্র হয়ে যাবে। তোমাকে দেখতে সবার কাছে বড় মায়া লাগবে। তোমার চেহারাটা হয়ে যাবে নূরানি। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর বা নদী থাকে, কি থাকে? পুকুর বা নদী থাকে, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে উম্মত, তোমরা যদি রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে এবং ভয় করে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ নিয়মে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আমাদের দামটা কত, আমাদের মর্যাদাটা কত, আমাদের পাওয়ার কত বন্ধু। ঈসা রুহুল্লাহ আমাদের নবীজির আগের নবী ছিলেন, পৃথিবীতে তিনি বিচরণ করেছেন। ঈসা রুহুল্লাহ একদিন বন্ধু রাস্তা পথে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে ওনার সামনে বন্ধু প্র্যাকটিক্যালি একটা দৃশ্য ওনার চোখের সামনে পড়ল। দৃশ্যটা কি? দৃশ্যটা হলো বন্ধু, তিনি নজর দিয়ে দেখলেন একটা পাখি। পাখিটা একবার তার শরীরটাকে ধুলাবালির মধ্যে বন্ধু নোংরা করে ফেলছে। আমি এক্সাম্পল যদি দেই, আপনারা গ্রামের মধ্যে মুরগি এবং মোরগকে দেখেননি? দেখবেন মাটি আপনারা একবার উঠাইতে উঠাইতে গর্ত করে ফেলে, তার পুরো শরীরটাকে দেখবেন একবারে বালুময় করে ফেলে, একটু দূরে গিয়ে ঝাড়া দিয়ে পরিষ্কার করে আসেনি? ঠিক তেমনি ভাবে বন্ধু ঈসা নবীজি দেখতে পাইতেছেন, ঈসা রুহুল্লাহ একটা পাখি একবার তার শরীরটাকে ময়লা করছে, আরেকবার বন্ধু তিনি ওই পানির মধ্যে গিয়ে গোসল করতেছে, ধাপ দিয়ে ধাপ দিয়ে। একবার ময়লা করলেন, গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, গোসল করলেন, এমনি করে করে 5 বার। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে এটার মানেটা কি? আশ্চর্য ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। তখন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে সমাধান পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলেন, নবী গো, ও নবী, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, টেনশন করার কারণ নাই। কেন কারণ নেই? কই এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। আমি না বললাম সুবহানাল্লাহটা জান্নাতের ফল।
এরপরও সুবহানাল্লাহটা কিন্তু অনেকেই বলেন নাই। দুর্বল হলে চলবে না, মরার পরে কিন্তু আর সুযোগ, অসুস্থ হলেও তো সুযোগ নাই, কথা বলেন না। এখন ভালো আছে, একটু পরে অসুস্থ হলেও কিন্তু আল্লাহর গোলামি করতে। এই জন্য তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার ফ্রি সময়কে তুমি কাজে লাগাও। তোমার অর্থ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। বুঝে নিতে হবে, বুদ্ধিমান মানুষ ছাড়া সূক্ষ্ম চিন্তা করা কখনোই সম্ভব। ঈসা নবীকে কি বলতেছেন? কথা কন না, আপনারা না বললে মুখস্থ হবে না তো। এটা কার নিদর্শন? আখিরি নবীর উম্মতের নিদর্শন। কি ধরনের নিদর্শন? ওই যে পাখিটা দেখছেন ধুলাবালি লাগাচ্ছে, তার মানে এইটা হলো আল্লাহর হাবিবের উম্মত অপরাধ করবে। অপরাধটা করার পরে যখন তিনি হাইয়া আলাস সালাম মসজিদে শুনবে, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ শুনবে, তখন তিনি পাগল পারা হয়ে ওনার অপরাধের কথা তিনি চিন্তা করবে না। মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। সেজদাটা দিতে দেরি রে, তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরে যেতে দেরি করবে না। তার মানে হলো দুলাবালি মানে হলো অন্যায়, পাপ, অপরাধ। গোসল মানে হলো গুনাহ থেকে মুক্তি, নামাজ। এমনি করে করে প্রতিদিন তুমি যখন অপরাধ করবে বন্ধু, অপরাধের কথা ভয় করে বলে আমি পাপী, এটা মনে করে তুমি কখনোই মসজিদ থেকে দূরে থেকো না, নামাজ পড়তে চলে যাবে। বন্ধু আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস আমি ব্যতিক্রমী ঢুকাই। অনেক মানুষ কিন্তু নিজেকে অনেক বড় পাপী অপরাধী মনে করে সে নামাজ পড়ে না, মসজিদে যায় না। আমি তো অন্যায় করেছি, এই কাজ কখনো করবেন না। আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাহাড় পরিমাণ অন্যায় করেছো, যদি মৃত্যুবরণ করার পূর্বে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পালাইতে পারো আল্লাহর দরবারে, তাহলে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম করে দেওয়া হবে। আপনারা বুঝেন নাই তো? শয়তান কইছে আল্লাহ তোমার বান্দা যতদিন পর্যন্ত বিচরণ করবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করব। আল্লাহকে তোর ক্ষমতা দিলাম, আমার কত শুনে রাখ, আমার বান্দা যেই পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে সেই পর্যন্ত আমি ক্ষমা করতেই থাকবো। কারণটা কি? এত আমাদেরকে এত এক্সপেক্ট করার কারণ কি? আল্লাহ বলেছে ফি আইয়ি সূরাতিন মাশা। আরে আমরা লইয়া ওয়াজ করতেছে আল্লাহ, আর সুবহানাল্লাহ তো এখনো বন্ধ রাখছেন, ব্যাপারটা কি? আরে আরে জোরে সব সময় দেখবেন মসজিদে গেলে হুজুররা কয় জোরে কোন, মাহফিলে গেলে কয় জোরে কোন। এই জোরে কোয়ার মানে কি জানেন? আপনার আমার আওয়াজটা যত বড় হবে শয়তানের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে, শয়তান একেবারে পালাইতে থাকবে। তার মানে শয়তান হচ্ছে আমাদের চিরস্থায়ী শত্রু। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই জন্য তুমি জিকির করো আওয়াজ তুলে তুলে। জিকির কাল থেকে করা যায়, জবান থেকে করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়েছেন, অন্তর এবং কালব, রূহ এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এই জন্য আপনাদেরকে বলি, যত জোরে সুবহানাল্লাহ বলবেন আওয়াজ সহ্য করতে পারবে না তত দূরে যাবে, আর যত দূরে শয়তান চলে যাবে আপনি আমি ততই শত্রু মুক্ত। মজার খবরটা কি? আল্লাহ কয় ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ কয় শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। ইট ইজ নাথিং। হাজার চেষ্টা করলেও সে যুবক হোক বা বৃদ্ধ হোক, সে যদি আল্লাহ যদি তাকে কবুল করে নেয় তাকে হাজার বাধা দিয়ে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ কান আর জোরে ওমা করেন। আর আমার এখানে বয়া কোন হুজুর সুবহানাল্লাহ কোন দেখেন আমি কি খেলাটা জমাই, কারণ আমি কিন্তু পাগলা। আমি আপনাদের মতো দর্শক সারিতে, আরে মিয়া এখনকার মতো তো ঘন ঘন মাহফিল হয় না। আমরা যখন ছোট ছিলাম কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো।
সব প্রত্যেকটা মাহফিলের প্রথম মুসল্লি ছিলাম আমি, আমার যতটুকু মনে পড়ে। আমি যে খেয়াল করতাম হুজুর কোথায় বসে আলোচনা করবে, হুজুর যেখানে বসবো ঠিক নাক বরাবর বসতাম, হুজুরের আওয়াজ যত বড় তার চেয়ে বেশি দুরূদ পড়তাম। হয়তো এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসেবে কবুল করেছেন। প্রত্যেকটা প্রোগ্রামে হয় প্রধান বক্তা, না হয় প্রধান অতিথি। চাইলেও ছোট জায়গায় আসতে পারি না, এটা আমি অহংকার করে বলছি না। ভাই একদিন একটা প্রোগ্রাম, ভাই আমাকে এশারের পরে মাইক দেন, কয় না হুজুর আপনারা আমরা প্রধান রাখবো, এশারের পরে মাইক দিব না, এবার না হলে আগামী বছর। এটা মালিক প্রদত্ত একটা নিয়ামত। কথাটাকে বুঝতে পারছেন আমার? আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিছি। তার মানে আপনার আমার ভয় করার কোনো কারণ নাই। তার আরেকটা মজার বিষয় হলো নবীজি পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন নবীজি জবানে থাকবে রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে। আপনার আমার কান্ডারি একজন আছেন, সেটা হলো সরকারি দু জাহান ইমামুল রাহমাতাল লিল। নবীকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। নবীকে যদি কেউ ছোট করে, এই ছোট কথা কি কখনো গ্রহণ করবেন? নবীকে যদি কেউ আংশিক ছোট করে কথা বলে, আপনারা কি তার সাথে প্রেম রাখবেন? রাখবেন না। কারণ হচ্ছে কি জানেন, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনো না কোনো ভাবে যদি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিতর বাইরে থেকে কোনো না কোনো অংশ দিয়ে যদি নবীকে ছোট করা হয়, তখন কিন্তু সে আর ইমানদার থাকে। আমাদের ঈমানই হলো নবী, কারণ নবীকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা দেওয়া আমাদের জন্য ফরজ, ইভেন নবীর আহলে বাইত পরিবার সহ। কারণ এই যে নামাজ দিয়ে তো ওয়াজ করতেছি, মজা করতেছি, নামাজ পড়তেছি, আপনার আমার মাজাই কুলাইতো না, জানেননি আপনারা? বন্ধুরি আমার, এই তো চলছে মেরাজের রজনী বন্ধু। আল্লাহর হাবিব মেরাজ করেছেন সশরীরে, আর আমাদের জন্য মেরাজ দিয়ে এসেছেন নামাজ। আমরা আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু জুদা নই। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে একটা নিদর্শন, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ। মুসা নবী কয় আল্লাহর হাবিব গো, আপনার উম্মত তো দিন দিন দুর্বল হয়ে যাবে গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, জীবন জীবিকা দুনিয়া নিয়ে ঘুরবে, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাবে গো নবী, আপনি কমাইয়া আনেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রাণের নবী মুসা এবং আল্লাহর কাছে 9 বার বন্ধু আসা যাওয়া করেছেন। 9 বারে হয়েছে 18 বার, একবার যাওয়ার একবার আসা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আমাদেরকে কে না ভালোবাসে? অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, বন্ধু আমরা যদি নবী না হইয়া আখির নবীর উম্মত হইতাম রে, আমরা ধন্য হয়ে যেতাম। এবার আল্লাহর কাছে আসা যাওয়ায় 9 করে 18, 45 ওয়াক্ত নামাজ মাইনাস 5 নং কত? 45। আমার চাচাই কইছে 45। 45 রাকাত কি হয়ে গেল? বাদ দিয়ে দিলেন। আপনার আমার প্রাণের নবী চেয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর কাছে চিঠি লিখেছেন প্রেমের বরকতময় প্রেমের হাতে, প্রেমের কলম দিয়ে চিঠি লিখেছেন, মালিক ভালো তো বেশিছো, আরো ভালোবাসা দাও আমার উম্মত গুলোর জন্য। আমি চাই আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় হাবিব আপনি যা চেয়েছেন আমি তাই বরাদ্দ দিলাম, কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি তো বলেছি 50 ওয়াক্ত হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম গো, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে গো, আমি তার আমল নামায় প্রতিদিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আওয়াজ তোলে তোলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি স্টেজে চলে আসেন। আপনি আর যে আমার এক ভাই আসছে এখন, আসেন আসেন, আপনিও আসেন। এই যে সাদা টুপি আমার দিকে তাকান, লুঙ্গি পরানো, হ্যাঁ আসেন স্টেজে আসেন আপনারা। এই হচ্ছে প্রেম। কি প্রেম? ভালোবাসা। এই জন্য আমি একটা গজল লিখেছি, প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। এই বাজারটা কিসের?
কথা কয় না কেন? আরে আরো জোরে কোন। আসি আসি আবুল খালারজি আলহামদুলিল্লাহ মসজিদ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বসেন। কি মজা লাগছে না? আরো জোরে কোন না, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রোমান, পুষবে গায়ের পছিনা। আসর গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবি গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। বলেন কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না, কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে রে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন বন্ধু, কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে সুবহি কাযিবের পর পরে বন্ধু সুবহি সাদিক শুরু। তখন দিনও না রাতও না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে। আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল, অন্ধকার বন্ধু গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল, দিনের আলো শুরু হয়ে গেল, আপনার দেহের বিশ্রামের স্টার্ট। অন্ধকার যখন হয়, আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন বন্ধু। আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। আমার দিকে তাকান বন্ধু, অনেক বড় একটা হাদিস, হযরতে সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন, আমার কাছে 2জন ফেরেশতা আসলো, এসে বলল, নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজি বললেন, আমি স্বপ্ন যুগে 2জন আমার কাছে এসে বললেন, নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আবার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন, উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের
ঘটনা। নবীজি বললেন, কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা? নবীজি ওনাকে প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না, ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এবার সাজাটা বহাল থাকছে? কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা দেখে দেখে বলছেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটার অপরাধ হলো দুই রকম। কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন এক সময় ভালো তেলাওয়াত করত, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। সামনে আসেন আলেম মানুষ, কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু, দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো, আমার নবী বলেছেন, সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যাইত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ, ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো, নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে, পবিত্র পোশাক নিয়ে, আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ছেড়ে দিল, তার দেহ থেকে মাথাটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, সে কখনোই জীবিত মানুষ হতে পারে না। আপনাদেরকে বুঝে নিতে হবে নামাজ কাকে বলে বন্ধু, নামাজের গুরুত্ব কতটুকু। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। তার মানে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার আহলে আওলাদ, পরিবার, শুভাকাঙ্ক্ষীকে নামাজ পড়ার জন্য তাদেরকে ট্রেনিং দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত কায়েম করো, কারণ নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি বলেন, হুজুর আমি খারাপ কাজ ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, মানুষকে বকা দেওয়া ছাড়তে পারি না, দোকানে মানুষকে ব্যবসার মাধ্যমে ঠকানোটা বন্ধ করতে পারি না, এমনি করে করে আমি সামাজিকতা করি, সামাজিকতা করতে গিয়ে মানুষের উপর জুলুম আমি ছাড়তে পারি না, হুজুর আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেন, আমি মন্ত্র শিখিয়ে দিব, নামাজ। কারণ সব উল্টা হতে পারে। আপনার আমার মালিকের জবান, কুদরতি জবান কখনোই উল্টো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা সালাত কায়েম করো, কারণ সালাত কায়েম করতে যদি পারো রে বন্ধু, আপনি যদি ধারাবাহিকভাবে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। কিন্তু আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা অনুযায়ী যদি আপনি নামাজ পড়তে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ক্ষেত্রে বন্ধু ওয়াদাবদ্ধ নয়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি আমরা নিজে নিজে চলছি, নিজেদের পাওয়ারে চলছি? না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু যে ব্যক্তি নামাজ পড়বেন, আমরা যারা নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই নামাজীদেরকে নিরাপত্তা দিবে। কে দিবেন? আল্লাহ।
আল্লাহ নিজেই বন্ধু নামাজীদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, কোনো ওজর নাই, কোনো ধরনের ঝামেলা নাই, তিনি ফ্রি মুডে চলাফেরা করছে, ওনার উপর নামাজ ফরজ হয়ে আছে, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব দেওয়ার পরেও তিনি নামাজ পড়তে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ যে নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ তার নিরাপত্তার চাদরটা উঠিয়ে নেয়। বন্ধু, আজকে কাশিমপুর পুরনের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছ থেকে বন্ধু নিরাপত্তার চাদর উঠিয়ে নেয় রে, দুনিয়া এবং আখিরাতে তার মতো অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি সাবধান হও। বলো হুজুর কেন গো সাবধান হতে হবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরার পরে বান্দার কাছ থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে নেবে। রে যুবক বন্ধু, তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা পাওয়ারফুল স্পেশাল ফেরেশতা হিসেবে ওনাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি বৃষ্টির ফোঁটাগুলো একটা একটা করে ফেরেশতা পৃথিবীর বুকে নিয়ে আসে, আমি জিবরাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণা সম্ভব রে। যৌবনকালে যেই যুবক যুবতীরা আমল করে রে, ওই আমল আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব নয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম মজাটা শুধু লাগিয়ে দিলাম। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বন্ধু সর্বপ্রথম কিয়ামতের দিন আগে নামাজের হিসাব চাইবে। আল্লাহর কাছে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না বন্ধু, পালাতেও পারবা না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন তোমাদের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? জিকিরটা আপনার আমার জন্য ফরজ। জিকির কি? জিকির ফরজ। অন্যতম জিকির হলো নামাজ। অন্যতম জিকির কি? কথা বলেন না কেন? অন্যতম জিকির হলো নামাজ। এই নামাজ আপনাকে পরিপূর্ণ মানুষ বানাতে বন্ধু সাহায্য করে, সহযোগিতা করে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? আপনারা যারা এখানে বসছেন কথা বলেন। 5 ওয়াক্ত। এই আমার দাদারে চা খাওয়ান, ঘুমাইছে। ঘুমটা একটা দুষ্ট, এটা সময় টময় চায় না, এটা অটো চলে আসে, ঠিক না? কিন্তু আমার চাচতো ভাই খালতো ভাই এটি সব দি ইউর গ্রেট, একটার চোখও ঘুম নাই। সুবহানাল্লাহ। আরে জোরে। আরেকটাই বইছে কর্নারে, এই যে 3টা এক লগে বইছে, এই খুব মজা করে আলোচনা শুনতেছে। আর এখানে বইছে কয়টা? ওই যে আমার স্বাস্থ্য ভাইটা কালাটা দেখতে হযরত বেলালের মতো কালা দেখা যায়। কার মতো? আরে কথা কয় না, সব দিচ্ছে কালা। এটাই আইয়া যে হাসি খুশিতে জিকির শুরু করছে, এটার অন্তরটা মনে হয় প্রেমে ভরা, খাইতেও আছে জিকিরও করতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওমা
আমি সব সময় কই প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কালবে, অন্তরে, রুহে। সুবহানাল্লাহ কোন এক্সাম্পল দেখছেন নি? হ্যাঁ, লোকটা কিন্তু ছোটখাটো, বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আওয়াজটা খুব বিকট না? এটা হচ্ছে নবীর প্রেমিকদের সাউন্ড। এটা কবরে যাওয়ার পরেও সাউন্ডটা খুব স্ট্রং থাকবে। যখন প্রশ্ন করবে তোমাদের মধ্যে যে একটা নবী আইছিল, ওই নবী সম্পর্কে তুমি কি চিন্তা করছিলা, কি ভাবছিলা? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা হবে? অধিক 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 বেশি যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে আদর্শ হিসাবে ধারণ করে নিয়েছে, কারণ আল্লাহর সকল বিধানের মডেল হলো আল্লাহর হাবিব, যাকে আপন করে নিয়েছে। ওই ব্যক্তি বলে, ফেরেশতারা রে, ওই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি, ওই চাচার আওয়াজ দেখে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। এই আওয়াজ দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, ইনি মুমিন, উনি আমার হাবিবের প্রেমিক। আমি আল্লাহ বলেছিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার হাবিবের নির্দেশ মানলো, অর্ডার মানলো, সেজন্য আমি আল্লাহর অর্ডার মানলো। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। ঠিক কিনা বলে? আর জোরে। আপনারা সবাই জানেন বন্ধু, কবরটা মাত্র 3.5 হাত মাটির করা, দেখতে খুবই ছোট। ও বন্ধু, আপনারা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি, দৈর্ঘ্য এবং প্রস্থে ওই মুমিনের কবরটা সঙ্গে সঙ্গে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহটা মজা হইছে না? লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? বাপরে বাপ, বর্ডার আছে। এই যে এটা, যেই টাউটের টাউট, আপনি জোর করে ঢুকাইতে পারবেন না, ক্রসিং করবে না, ফালাই দিবে কিন্তু। ঠিক না বেঠে? লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগবে না। শুধু এখানে একান্ত নয়, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে আপনারা কি বলেন? ফাতালে দিগিলে দৈর্ঘ্য প্রস্থ। আর চাচা ঠিক আছে, আর মতো দৈর্ঘ্যে প্রস্থে, তার মানে লম্বা এবং, ঠিক কিনা বলে? কত গুণ চওড়া হবে? 70 গুণ চওড়া হবে। আর কিছু লাগেনি। আলোয় আলোয় ভরে দিবে কবর। ও বন্ধু, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন ওই বান্দা সম্পর্কে, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছে। আমরা জানি কবরে শোয়া দিয়ে আইসা পড়ি না? আল্লাহ কয়, আরে না, আমার হাবিবের, আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে। আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকেও আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না, আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই, সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে 3টা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, একজন এসে বললেন, আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। এই ওটটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? রিঅ্যাকশন হয়ে গেল। দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ কিন্তু। আমার নবীজি বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য
কোনো কিছুই চলবে না। বন্ধু, যেই মসজিদে অনেক লম্বা জামাত হয়, বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি, নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢুকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে, কারণ আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু পড়বেন না কি? আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল। আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে, তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতুয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনার করে না পড়লে নয়, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায়, যদি কোনো মুসল্লি জানতে পারত সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না বন্ধুরি আমার? 40-এর মানিটা কি, এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো, আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরেও আমি নামাজির সামনে দিয়ে অতিক্রম করব না। আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, যখন নামাজ পড়বেন আমি আপনাদেরকে ট্রেনিং দিই। নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি। যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানায় কাবা, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কলবটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই। আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের ফুলের উপর, আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিনে কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য।
ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা, রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আছে নি? তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চায় তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে। আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না, আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায় ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না। বলে হুজুর কেন গো, সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে। আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খুতবা দেওয়া ইমাম সাহেব খুতবা দিবে, তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জাহান্নামে যাবে? তারা জান্নাতের খাদেম, ঠিক কিনা বলে? আমরা আমাদের জন্য তারা খাদেম হিসেবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? কুলবা বোমরা আছে না, বল্লা বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদরার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বলা নয় আপনাকে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে, এই বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী তিনি ডেকে ডেকে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছিল, ওই বিষাক্ত পোকার বিষে ভরা মুখ দিয়ে যে আমাকে কামড় দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না। আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু, আর মশায় যদি একটা কামড় দেয় এটা কোনো বিষাক্ত না, হিংস্র না, থাবড়া থাবড়ির ঠেলায়। আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাতটা আলোচনাটা লম্বা করে, অমর খোদা এই যে কি হইবে মুই এই কিছুই কইতে পারবো না। হাসতে তো পারলেন না, কয়েকজন একটু হাসি দিলেন। আচ্ছা মাঝখান দিয়ে একটু বরিশালের কথা কইছি, আপনাদের কাছে বরিশাল? এখান থেকে কাছে বরিশাল? আরে মনু ইয়ে কি কইতেছেন আপনি? মুই তো বরিশাল যাইয়াইছি, নদী পার হইলি তো মাত্র এদিক দিয়ে শরীয়তপুর, শরীয়তপুর পার হইয়া বহুদূর বরিশাল, ঠিক না? বুঝানোর জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে বলবো। আপনার আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি, কিন্তু নামাজে নেই না। জিন্স প্যান্ট, শর্ট গেঞ্জি, শর্ট শার্ট পরে যাই, কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করে দিবেন, তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে। ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। রাসূলের সুন্নাতকে ছোট করার কোনো সুযোগ নেই। ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু, আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে।
ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব, শুনে নেন। আপনারা এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা ওলটপালট হয়ে যাবে। ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, বলার পরে হযরতে ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল এর মধ্যে থেকে অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসছে, আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে। কি করেছেন? রেখে এসেছেন। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? কই বাকি অর্ধেকটা। কারণ হলো হযরত ওমর বললেন, জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকর গিয়ে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য, আমার কাছে কিন্তু আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। এবার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমরকে যখন দিলেন, কতটুকু এনেছো? নবী অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কয় অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর বললেন, আবু বকরকে রাসূল বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো? নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, আমার জীবনে আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু, আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন। বন্ধু, হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আবু বকর দিনের জন্য দান করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। আজানের সময় হয়ে গেল। একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। এদিক দিয়ে আজকে জামা পরার মতো জামাও নাই আবু বকরের ঘরে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ কাবার, গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা। এবার হযরতে আবু বকর তিনি কি করলেন? গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন। জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিল, এবার চাইয়া দেখি হযরত জিবরাইল আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির। তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে জিবরাইল, আমি ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায়। আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়? এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই, তারপরেও সে আল্লাহর নামাজ ছাড়েনি। আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না। সে যে জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগাইলো, জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে গো নবী দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো, আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নাই রে। তারপরে আমার আবু বকর থেমে থাকেনি, নিজের গায়ের ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ যুক্ত করলো, খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানি ফেরেশতা আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুঁশিয়ারি
শুনলে শুনতে দেরি, আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে। নামাজের মর্যাদা, নামাজের কদর, নামাজের ইজ্জত, আপনি আমি নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, ঠিক না? আপনাদের এলাকায় সুদ আসেনি তো এই ওয়াজ কার জন্য করলাম? আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ এই সময় কাকে দিলাম? শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান না, আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই, এদিকে তাকান। যা করেছেন করে ফেলেছেন, আগামীকালকে থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কে বললেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবেন? ঝগড়া করবেন? যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না। যদি বলে না হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসাবে আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনার যা বলার বলেন। আমি কিন্তু গতকালকে শোনেন, গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে, ওই যে আমার সাথে আমার একটা পিচ্চি ছিল। আচ্ছা বলে আলেমরা কি সত্যের প্রতীক না? তবে সব আলেম কিন্তু সঠিক না। কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ। যারা জেনে বুঝি রাসূলকে ছোট করেছে, খাটো করেছে, রাসূলকে বেইজ্জত করেছে, সে কিন্তু নামাজ জীবনভর পড়েছে, রুকু সারা জীবন করেছে, মেসওয়াক করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, অনেক বড় মুফতি, কিন্তু সে দুটো খাটার পরে কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। কারণ নবী চিনতে পারেন নাই। আল্লাহ কয় আমি যেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তো অস্বীকার করেছে, ছোট করেছে। আমি বলেছি মর্যাদা দাও, সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও। তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের মতো করে রাসূল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছে। শোনেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না। শোনেন, আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত। কালকে এক ডাক্তার, কি বড় ডাক্তার, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম বলবো না, কারণ সরাসরি যদি নাম বলি গীবত হয়ে যাবে। নামটা আমি হাইড করে রাখলাম। আমার দিকে তাকান, সে কত বড় বেয়াদব, সে নাকি তাফসীর করে। তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসীর করেন? বাংলা তরজমা, আমি কইটা আছে রাইট, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয়, নাহু সরফ পড়ানো হয়, মিজান মুসাইব পড়া হয়, এগুলো তো আপনি জীবনেও পড়েন নাই। এখানে আলেম আছেন না আপনারা? মিজান মুসাইব কি পড়ছে? কোনোদিনও তারা পড়ে নাই। তারা পড়ছে কি সায়েন্টিফিক গবেষণা তারা করে ডাক্তার হয়েছে, তাই না? আপনারা বলেন বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না, ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না। হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো, কিন্তু আপনি ডিপে ঢুকতে পারবেন না। ঠিক কোরআনটাও এরকম, আপনি যখন নাহু সরফ মিজান মুনসাফ যখন আপনি জানবেন না, ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না, এটা শুধু আরবি কোরআন শরীফ। অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে, এক একজন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে। এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে? কার কারণে? এটার জন্য কিন্তু আপনারা দোষী না, দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা। কারা? সে কিন্তু তার চিন্তাধারা থেকে লেখছে। যখন আমি তাকে বললাম আপনি এভাবে, আপনি কোন হক্কানি আলেমের সংস্পর্শে যেতে হবে, আপনি এভাবে তাফসীর পড়ে আপনি কিছু জানতে পারবেন না। এবার আমারে কি বলে জানেন? আমারে কয় আপনি তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনাদের দৃষ্টিতে আমার কথাটা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে? আরো জোরে বলেন না। এই নিজেদের মন গড়া তাফসীর, নিজেদের লেখা বই, কিছু বই পড়তে পড়তে তখন আমাকে বললো আমরা মূলটা জানবো কোত্থেকে? আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে, যেটা মূল যেই কিতাব। আপনি তো ওই কিতাব দেখলে নিয়ে প্রস্রাব পায়খানা করে জায়গার মধ্যে সব ভরাই ফেলবেন। কথা কন না কেন আপনারা? এই কিতাব সব আলেমদের কাছে নাই। উনি কয় একজন দাঁড়াইয়া যায় নবীরে সালাম দিতে। ওমা তুমি যখন ডাক্তার, তোমার চেম্বারে ঢুকো, রোগীরা তো অটো দাঁড়ায় যায়। কই তুমি তো এই সময় ফতুয়া খুঁজো না? আমি তো ডাক্তার, সামান্য একজন মানুষ, তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন? ওইটা খুব মজা লাগে।
রাসূলকে সম্মান করলেই বেদাত। অথচ এই যে আমার সামনে কোরআন, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতু আযজিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো ফরজ বলে রাসূলকে সালাম দেই না, রাসূলকে মহব্বত করে সালাম দেই। আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানি না, আর বেশ 1-1.5 মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘদিন পার করে ফেলেছে, সে ভাত খায় না। নবীজির প্রিয় খাবার ছিল খেজুর, এজন্য সে কন্টিনিউ খেজুর খায়। এর ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিন বেঁচে থাকবো, যেদিন পৃথিবী থেকে আমার ফার্স্ট গুলো লো হয়ে যাবে, চলে যাব, সেদিন আপত্তি নেই, কিন্তু আমি ভাত খাবো না, রাসূলের প্রেমের খাবার খেজুর খাবো। আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি স্যালুট জানাবেন? এখন বর্তমান সময়ের কিছু বেয়াদব পণ্ডিত বের হয়েছে, এরা রাসূলের প্রেম। আরে ভাই, আপনার মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন, ওর মানসিকতা নিয়ে ও কাজ করছে, একজন আরেকজনকে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। কথা বলেন না কেন? একজন আরেকজনকে অ্যাঙ্কার করার কোনো দরকার নাই। ইসলাম আপনাকে কাউকে অ্যাঙ্কার করার কোনো সুযোগ দেয়নি। আপনার যদি ভালো না লাগে আপনি তাকে তালাক দেন। আমার কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, ওই যে আমার এই পিচ্চি, সে অসুস্থ হয়ে গেছে। আজকে খবরটা জানতে পারলাম সকালে। সে যখন ডাক্তারের কাছে গেল, কিছু কিছু ডাক্তার আমি দেখেছি এমন অসভ্য, আরে মেয়ে মরা মানুষ আইসিইউতে ঢুকায়, লাখ লাখ টাকা বিল করে। মানুষের শেষ যে ইমোশনাল জায়গাটা নিয়ে তারা শেষ খেলাটা খেলে। এদের ঈমান বলতে নাই, ম্যাক্সিমাম ডাক্তার নাস্তিক। বলে হুজুর আপনার তো কনফিডেন্স, আমি কি ইয়েস, আমি আল্লাহরে বলছি আল্লাহ জীবনে কোনোদিন আমাকে কোনো ডাক্তারের কাছে নিও না। এটা ম্যাক্সিমামই নাস্তিক। শুনেন, আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে, আমার 2019 সালে নভেম্বরের 19 তারিখে আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, আমার প্রথম সন্তান। আমার যখন সন্তান পৃথিবীতে আসলো, আমার ওয়াইফের ইচ্ছা, সে ডাক্তার পছন্দ করে না। ডাক্তাররা কিন্তু রোগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে। আমি আপনাদেরকে বলে দেই, আমার মা বোনেরা যারা পর্দায় আছে, বাচ্চা কনসিভ করেছে, এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে, নামাজ পড়তে, রাসূলের প্রেম নিয়ে দুরূদ সালাম বেশি বেশি করতে, দেখবেন এরা টেরও পাবেন ওদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমাদের মা চাচিরা 5টা 8টা 9টা বাচ্চা কি প্রসব করে নাই? ওখানে কি ডাক্তার ছিল? এত আধুনিক প্রযুক্তি ছিল? আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে ভুগছে। আপনার আমার কথা একমত হন বা না হন, আমি অনেক গবেষণা থেকে বের করেছি। আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা, স্বামী তাকে তালাক দিছে, শ্বশুর বাড়ি থেকে সে পুরো চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। মহিলার অপারেশন করেছে, কাচি রেখে দিয়েছে পেটে। দেখছেন না আপনারা খবরে? তোমরা কি ডাক্তার না, তোমরা কি কসাই? জীবিত মানুষের পেটে কাচি রেখে তোমরা পেট সেলাই করে দাও। কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না, এক ছেলে তার মাকে নিয়ে আসছে, কিডনিতে সমস্যা। আপনার আরেক কোটিপতি, তার একটা কিডনি হলে সে সুস্থ হয়, যে ডাক্তার কৌশলে আপনার কি করছে, তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কোটিপতির কাছে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা অস্থির, এদের কাছে রিলিজ চাইতেছে, রিলিজ যেতে না, জোর করে নিয়ে গেছে আরেক হসপিটালে। যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে, ভালোটা কেটে আউট করে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন দেশে শুনেছেন এরা গাঁজা খেয়ে ডাক্তারি করতে আসে? ম্যাক্সিমাম এদের সনদ নাই। আমার দিকে তাকান, গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই? বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছোট্ট ছেলেটারে খতনা করাইতে গিয়ে মেরে ফেলছে। আপনারা বলেন ওরা কি ডাক্তার না? কথা বলেন না? আরে কসাইও মিয়া ভালো আছে, আপনাকে গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে ধর, কসাই চাইতে নিকৃষ্ট। শোনেন, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায়, এই অসহায়ত্বটাকে ব্যবহার করে শেষ সময় হসপিটাল কর্তৃপক্ষ, ম্যাক্সিমাম হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যাক্সিমাম কসাই মার্কা নষ্ট ডাক্তার। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার যখন বাচ্চা হলো, বাসায় হয়েছে নরমালি, তো বাচ্চা যখন অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে, একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে, আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে? আমি বলছি হসপিটালে। কোথায়? আমি যখন বলছি হসপিটালে, আরে বাসায়। এবার কয়, তুই আপনার প্রথম বাচ্চা, যদি ইনকেস কোনো কিছু হতো? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি। আরে আমার কাছে কবেটা ইয়ান দি আয়, কানে কানে আর কই যে আর দাদা কইতে তো নার কাছে দাদা কইতে রে। ও আচ্ছা, দাদা অ্যাক্টিভ আছে। তো পরে আমারে বলছে, আপনি কেন বাসায় রাখলেন? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি, বাবু তো ঠিকঠাক মতো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এবার সে আমারে কি বলে জানেন?
ওই সময় বাসায় রাখতে পারছেন আল্লাহর উপর ভরসা করে, এখন অসুস্থ হয়েছে আমার কাছে আনছেন কেন? বিশ্বাস করেন আমার মনটাই চাইছে তখন এমন জোরে তাকে বাম হাতে একটা থাপ্পড় দিতাম, মনে হয় তার 16টা দাঁত আমি ফেলে দিই। এরা মনে করে কি জানেন, আল্লাহর কাছে কোনো ক্ষমতা নাই, এরাই সবচেয়ে ক্ষমতার অধিকারী। নাউজুবিল্লাহ বলেন। সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার আমি যাদেরকে নিজের চোখে দেখেছি। এই যে পিচ্চি অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, নাম বলবো না, তো যাওয়ার পরে ওকে বলছে তুমি কি করো? সে বলছে আমি এভাবে জেনারেলি ভার্সিটিতে পড়ি আর এভাবে ক্লাইনে আমি কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছি। কবসের সময় কি করো? কয় যারা পৃথিবীতে সাধনা করেছেন, বিশেষ করে বাংলাদেশে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহ, তারা কিভাবে এত আল্লাহর প্রিয় হলো, কিভাবে আল্লাহর বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জন করতে পারলো, তাদেরই জীবন বৃত্তান্ত একটু শুনি। কি আরে কি বলছিলি? জীবন বৃত্তান্ত একটু পড়ি। তখন সে কি বলছে জানেন? তখন সে বলছে এদের জীবনী পড়ার তোমার দরকার কি? নাউজুবিল্লাহ বলবেন না। আরে সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন, ইসলাম কি তোর দাদাই আনছে এই দেশে? কোরআন কি তোমার দাদাই আনছে এই দেশে? নামাজ কি তোমার দাদাই আনছে এই দেশে? তোমার 14 পুরুষের কেউ তা আনেনি, এনেছে আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা। তাদের অবদান কি? তাদের অবদান কি আপনারা আমরা অস্বীকার করতে পারবো? যদি অস্বীকার করি আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ মানুষের জন্য কি আল্লাহ কখনো কোনো পুরস্কার রাখে? কথা কয় না। আল্লাহ না বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। তো যাদের সাথে যুক্ত হলে আল্লাহর জান্নাত যাওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাদের জীবনে কি পড়া যায় না? তখন ওরে বলতেছে যে তুমি এগুলো পড়ার দরকার নাই, এগুলো কি দরকার, তুমি তাফসীর পড়ো। এবার ও তো আপনার মাশাআল্লাহ সব দিকে অ্যাক্টিভ, আরবি লাইনে এবং বাংলা লাইনে মাশাআল্লাহ চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবার সে তো ধরছে ডাক্তাররে হসপিটালে, চারপাশের মানুষ পেশেন্ট সবাই তাকায় রয়েছে তোর দেখে, কয় আপনি তাফসীরের কি বুঝেন? জাগাত সাইলেন্ট হয়ে গেছে। এই মিয়া, তুমি শিখছো মানুষকে কাটাকাটি, তুমি এটা নিয়ে থাকো? ইসলাম কি মামার বাড়ির মোয়া যে একজন কইলো তুমি বিশ্বাস করে তুমি ঢোল বাইরাইলা? যখন বলছে আপনি তাফসীরের কি বুঝেন, গ্রামার কি বুঝেন, সে জায়গা সাইলেন্ট। যা প্রেসক্রিপশন দিছে, টাকা দিছে, ওষুধ নিছে, হ্যাঁ নিয়ে কইতেছে এই বেয়াদবের ওষুধ খাইলে আমি ভালো হইতাম না, সব ওষুধ নিয়ে ডাস্টবিনে ঢেলে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। কই এই বেয়াদবের ওষুধ খাই আমার লাভ হইতো না? এর চেয়ে বড় কোন আল্লাহর ওলির সোহবতে যাই। আল্লাহ রাসূল বলেছেন সুরুল মুমিনুনা শিফা, আল্লাহর ওলিদের জুতা খাও তুমি সুস্থ হয়ে যাবে, রাসূল বলেছেন। তবে তোমার ঈমানটা যদি সলিড থাকে। দাদা এই ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে? মনের দুঃখ নিয়ে কথা বলছি। জি ইনশাআল্লাহ। তুমি মিয়া শিখছো মানুষকে কিভাবে জবাই করা যায়, এটা নিয়ে থাও না। আমি এখানে আসি, তুমি আমাকে প্রশ্ন করতে পারতা যে হুজুর এই যে আপনারা দাঁড়িয়ে নবীকে সালাম দেন, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কি কোথাও আছে নাকি? তখন আমি পারলে জবাব দিতাম, নাইলে লজ্জা পেয়ে চলে যেতাম, তাই না? আচ্ছা গেল ওইটা। আরেকটা ঘটনা কি ঘটছে জানেন? আমি একটা ওয়াজ করেছিলাম, এই ওয়াজটা করলে অনেক যুবক ভাইরা রাগ হয়ে যায়। তোমরা আবার রাগ হইবে নি? রাগ হইবে না তো? আচ্ছা, আল্লাহ যেটা কইছে এটা আমার কোয়া লাগবে না? রাসূল যেটা বলছে এটা আমাকে বলতে হবে না? বর্তমানে আমার যুবক ভাইরা তোমরা যে একটা পোশাক পরো, এই যে এক ঝাঁক যুবক বসে আছো ওদিকে, তোমরা সবার পরনে দেখা যায় জিন্স প্যান্ট। তোমরা বলো তো তোমাদের প্যান্টটা কি নাভির উপরে না নিচে? না, আমি আমার ওই ভাইদেরকে বলছি, তোমরা বলো তোমাদের প্যান্টটা আসলে কি নাভির নিচে নাকি উপরে? সত্যটা বলতে পারো না? আমি তো জানি, আমি জানি বিধাই তো তোমাদেরকে প্রশ্ন করছি, লুকাও কেন? সত্যি বলো তো। হয়তো ইন কেস কারুরটা নাভি বরাবর থাকতে পারে, আমি অস্বীকার করছি না। বলো হুজুর এত ডিফিকাল্ট জায়গা আপনি কেন আসলেন? আসছি কেন জানেন? আমাদের কাছ থেকে সব সাইড দিয়ে ইসলামটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কইছে মানুষকে যেমন সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য আমি 3 ধরনের পোশাক দিছি আল্লাহ। একটা প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক, পুরান হোক নতুন হোক কমন চলতেই থাকে, থাকে না? আরেকটা হলো সাজের পোশাক, কোন অনুষ্ঠানে গেলে ভিআইপি পোশাক পরে পরি না। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক।
যেটা আল্লাহর সবচেয়ে পছন্দ। এটা দিয়ে তুমি লজ্জাস্থানও ঢাকতে পারো, সাজের পোশাকও বানাতে পারো, আবার তাকওয়ার পোশাকও বানাতে পারো। একটা দিয়ে তুমি তিনটা বানাতে পারো। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখেন আমার দিকে তাকান, এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন জিন্স প্যান্টটা তো এত ছোট করে বেঈমান কাফেরেরা আবিষ্কার করছে আমাদেরকে নষ্ট করার জন্য, এটা তো তোমরা বোঝো না। তো তুমি হয়তো আমার কথাটা মানবে না, তুমি তোমার মতো করে পড়বে, জবাব তো তুমি দিবে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন কালকে যখন এই বিষয়টা নিয়ে ওয়াজ করলাম, সে নাকি অনেক বড় এডুকেটেড পারসন, সে আমারে বলতেছে হুজুর আপনি কি আমাকে মিন করে কথা বলেছেন? ওয়াজ করলাম ভরা মজলিসে, সে দাঁড়াইয়া কয় হুজুর আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। আরেকজন লয়ার দাঁড়িয়ে বলছে নো, ইম্পসিবল, হুজুর আপনাকে মিন করে কথা বলেনি, তিনি কোরআন হাদিসের ভাষাটা শুধু আমাদের সামনে তুলে ধরেছে, এটা যদি আপনি আপনার গায়ে মাখেন হবে না। একজন সাথে সাথে বাইর হয়ে গেছে। আচ্ছা বলেন, আমাদের বর্তমানে যে ইয়াং ছেলেরা, শুধু আপনাদের এলাকার না, কোন তো মাথার চুল যে কাটে, মাথাটা হইছে গোল, এটারে কত রকম বানায় না? আচ্ছা এইটা শরীয়ত সম্মত না। আপনি যদি আমার কথাটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। আমাকে কি করতে হবে? তো আপনি চুলটা যেভাবে কেটেছেন ইহুদিদেরকে ফলো করে, কাকে? বেঈমান কাফিরকে ফলো করে। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। এখন এই এক ভদ্রলোক ছিল, তার চুলগুলো একটু ইহুদি স্টাইলে কাটা। বিশ্বাস করেন তিনি ৬০,০০০ টাকা খরচ করে খাবারের আয়োজন করছে আমার এই জিন্স প্যান্ট আর চুল কাটার স্টাইলে। আমি কেন বলছি কথাটা? ওই যে দিন দিন যে ইসলামটা গরিব হয়ে যাচ্ছে, আমাদের বডি থেকে, অন্তর থেকে, সব দিক থেকে, আচার আচরণ থেকে দেখেন ইসলাম গরিব। ইসলামের কোনো তোয়াক্কাই আমরা করছি না, নিজেদের মতোই সব করছি, তাই না? তো এটা তো গরিব না ইসলাম? কথা বলেন না কেন? তা আমি এই কথাগুলো বোঝানোর জন্য গিয়ে বলেছিলাম, বলার পরে তো এরা গায়ে নিয়ে মাইকা সবাই উঠটা চলে গেল। তো এই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার পৃথিবীতে, বাংলাদেশে আপনি সুখী হওয়ার স্বপ্ন দেখাটা একেবারে ভুল। আমি কোরআন হাদিসের ভাষা বলবোই। আপনি যদি তকদির ভালো হয় মানবেন, না ভালো থাকলে মানবেন না। আপনি মরার পরে সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তবে সর্বশেষ কথাটা হলো, আপনার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, আপনি যেটাই পরেন, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবার জন্য এটা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর, মনে রাখবেন। এই দেখছেন, আমি কিন্তু এই কথাটা একটু পরে বলতাম। এই যে না আপনি হাসি দিয়ে না, আমার চাচা যে কথাটা বলেছেন, সবচেয়ে লজ্জাজনক কথা, আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছেন। আপনি এমন পোশাকটা কেন পরবেন যেই পোশাকটা আপনার লজ্জাস্থানটাকে ফাঁকা করে দিবে? শুক্রবার দিনে জুমাতে যায়েন, কিছু কিছু ছেলেরা সবচেয়ে বেশি ডিজিটাল ভাবে মসজিদে যায়, রুকুতে গেলেই দেখবেন পিছনের কাতার থেকে আরেকজন তার পিছন দিকে লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়, তার গোপন অঙ্গটা দেখতে পায়। কথা বলেন না কেন? যদিও কথাটা বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্য না? সম্মানিত উপস্থিতি, ওই দেখছেন নি, এবার একটা ভাঙ্গিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা কি আগামী দিন থেকে এই ইসলাম বিরোধী, আল্লাহর যেটা পছন্দ না, রাসূলের যেটা পছন্দ না, এই পোশাকটা কি পরবেন? আমি বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তোমরা শোনো। আমি আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার পছন্দের একটা বই কেনার জন্য। তো যাওয়ার পরে কথা বলতে 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 এক পর্যায়ে লাইব্রেরির মালিকটাও, তিনি খুব আন্তরিক, মুরব্বী, দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিন্স প্যান্টার কথাটা বললাম যে আমরা কি তাকাবো নারীদের দিকে, পুরুষদের দিকে তাকাতে পারি না, তারা লজ্জাস্থান সামনে দেখা যায়, পিছনেও। তো জিন্স প্যান্টটা কেন বললাম মেন করে, কারণ এই প্যান্টটাই বেশি আমাদেরকে ক্ষতি করে, অন্যান্য পোশাক কিন্তু আমাদেরকে ক্ষতি করে না, এই জন্য এটাকে মেন করে বলছি। তো মনে হয় ছেলেটা 6-7-এ পড়ে সম্ভবত, না জানি আরো বেশি, মনে নাই সঠিক, অনেক আগের কথা। তো ছেলেটা পাশে থেকে দাঁড়ায় আমার কথা শুনছে। শোনার পরে আমার যখন কথা শেষ হলো, আমি রওনা দিলাম, ছেলেটা আমার বলতেছে, হুজুর আমি এতদিন পর্যন্ত এই প্যান্টটাকে মনে করতাম যেটা একটা কমার্শিয়াল পোশাক, আমি এটা পড়তাম, হুজুর আজকে আমি দূর থেকে সবগুলো কথা শুনছি, আজকে থেকে যদি আমি এই প্যান্টটাকে চিরতরে ভুলে যাই, আল্লাহকে আমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আমি কার আল্লাহ চাই তো এটা, তোমার অন্তরে ভয় আসো, তুমি অপরাধকে ভুলে যাও, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, ছোট্ট করে আলোচনা করবে একটু সুদটা নিয়ে। আমাদের সমাজকে যে আজকে ধ্বংস করে দিছে,
যেটা বলতেছিলাম, আপনার কাছে যদি 10 টাকা থাকে, কয় টাকা? ধরেন 9 টাকাই আপনার হালাল পরিশ্রমের, কিন্তু 1 টাকা আপনি সুদের বা ঘুষের বা জোর জবরদস্তির টাকা আপনি কি করলেন? 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। এই জামাটা পরে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেছে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহু ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন, হালাল টাকা ছাড়া কখনো দান সাদকাও কবুল হয় না। বলেছেন কে? রাসূল। এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূল বলেছেন। আমি যদি আপনাদেরকে, এটা কিন্তু মেরাজের চাঁদ চলতেছে, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু বড়লোক আর নারী। আপনারা বুঝতে পারছি, ক্লান্ত হয়ে গেছেন। আমি আরেকটু কথা বলি, ছোট্ট করে হাদিস শরীফটা বলে শেষ করে দিব। জাহান্নামের দিকে তাকায় কি দেখলেন? বড়লোক আর মহিলা। আর জান্নাতের দিকে রাসূল তাকিয়ে দেখলেন শুধু পুরুষ আর গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওই যে আমার ভাই পিছন থেকে বলতেছেন এক একটা ঘরের মতো বড় বড় পেট। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বলতেছেন, আমি নবীজি দেখতে পাই তাদের পেট ভর্তি সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই সুদের মাধ্যমে টাকা উপার্জন করছেন কার জন্য? ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্যই তো। আপনি হয়তো খেয়ে যাবেন না, তারা ভোগ করবে, আরামায়েশ করবে, কিন্তু এই 1% অন্যায়ের ভাগ কিন্তু তারা নিবে না, এবং তারাও সেই অপরাধের অপরাধী হবেন আপনি। আল্লাহ কোরআনের শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? ভয়ঙ্কর কথা না? কথা বলেন না? সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদ খাইলো, সে যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খান, যিনি সুদ দেন, যিনি সুদের স্টাম্প লেখেন, যিনি সুদের টাকা কালেক্ট করেন, টাকা না দিলে যারা গ্রাহক তাদেরকে মেরে, এখনো কিন্তু গরিবদের কাছে ইসলামটা 100% আছে। ইসলাম আজকে লাঞ্ছিত, অপমানিত। এই পৃথিবীর কিছু কথিত সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের গলায় ছুরি চালিয়ে টাকা উপার্জন করে বড়লোক হয়েছে, ওই সমস্ত নষ্ট মানুষগুলোর দ্বারাই আজকে ইসলাম লাঞ্ছিত। ঠিক কিনা বলেন? ইসলাম আজকে অপমানিত। কথা বলেন না কেন? আমরা ইসলামের ধারা অনুযায়ী কাজ না করে, ইসলাম এটা পরে নাই, আমরা এটা করছি। আসলে কি ইসলামের কিছু হবে? ক্ষতি যা হওয়ার তোমার নিজেই হবে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই আছে, আর কোনো কথা বলবো না। তবে সর্বশেষ একটা কথা বলবো, যিনি অপরাধ করে, আপনি জানেন, বুঝেন, অপরাধী জানার পরেও তার কাছ থেকে 500 টাকা, অথবা বাজারের দিনে 1 ব্যাগ বাজার, অথবা গরু বাটা দিলে আধা কেজি গোস্ত, অথবা যে কোনো সুবিধা, আপনার বাড়ির এঙ্গিনে অসুবিধা, সে অবশ্যই এই সমস্যাটাকে সমাধান করে দিল। যেই কোনো লোভে পড়ে আপনি অপরাধী জানার পরেও তাকে সাপোর্ট করলেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি জানার পরে, বোঝার পরেও তুমি তাকে সাপোর্ট দিয়েছো, তুমি আর মুসলমান নেই, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। আর জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি আমাদের মাঝে অনেক অন্যায়, অপরাধ, জুলুম, ব্যভিচার হচ্ছে। আমরা কিন্তু সেগুলো যে কত বড় অন্যায় আমরা সেটা জানি না। আপনার মুখ এবং হাতের ক্ষতি থেকে যদি আপনার সমাজের মানুষ বেঁচে থাকে, তাহলে আপনি 100% মুমিন। আর যদি আপনার সমাজের কেউ বেঁচে থাকতে না পারে, তাহলে আপনি মুমিন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, একটু জিকির করব। জিকির করে একটু রাসূলকে সালাম দিয়ে, মোনাজাত দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করে দিব। তাবারুক আছে? তাবারুক আছে? তাবারুক নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাবারুক না থাকার পরে আপনার এত মানুষ উপস্থিতি, আপনাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আমি একটু জিকির করি, আপনারা আমার সাথে একটু জিকির করেন। আমার আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়াছি আশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মন চায় আমার চাই যে শুধু যেতে মদিনা হায়রে অবুঝি মনির বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাদা হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা